এখন বাজে 8:51। গোটা 3 দিন আমার কাছে, তোমাদের কাছে 2 দিন পর আমি ফিরে এসেছি। চোখ মুখ দেখে হয়তো কিছু বুঝতে পারবে না, এত কিছুর মধ্যে যে আমার ঘাড়ে ব্যথাটা কখন কমে গেছে আমি নিজেও টের পাইনি। এখন একদম পারফেক্ট আছি আমি। কবে কমেছে জানি না, কালকে রাত অব্দিও ব্যথাটা আমি টের পেয়েছি, আজকেই সম্ভবত কখনো একটা কমে গেছে। মন মেজাজ একেবারে খারাপ ছিল। আমি যে ক্যামেরা ধরে কথা বলবো সেটা আমার একেবারেই ভালো লাগে না। আমি না কয়েকজন ব্লগারকে দেখেছি যে এই রকম পরিস্থিতিতেও তারা এরকম কেন, এর থেকেও খারাপ পরিস্থিতিতে আমাদেরকে কখনো কখনো পড়তে হয়। যেরকম এর আগেও আমি 2বার পড়েছি প্রমিকে নিয়ে, তো এর থেকেও খারাপ পরিস্থিতিতেও যখন থাকে তখনও ক্যামেরা ধরে তোমাদেরকে আপডেট দেয়, বাট আমি পারি না, পেরে উঠি না হয়তো। আর আমার সত্যি কথা বলতে ভালো লাগে না, তোমাদেরকে এর আগেও বলেছি আমি শুধুমাত্র পজিটিভিটি নিয়েই থাকতে চাই, নেগেটিভিটি একদমই ছড়াতে চাই না, তাই আমার ভালো লাগে না বিষয়গুলো। রবিবার তো দিদি বাড়ি গেছিলাম, ফিরে এসেছিলাম কারণ প্রমির ঠান্ডা লাগছিল একটু, তো আর ওই দিকটাতে খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্য আমরা আরেক মানে ওই দিকটা একটু ফাঁকা ফাঁকা, মোটামুটি 2 ডিগ্রি মতো ওই দিকটাতে কম থাকে আমাদের এদিকের থেকে, তো আমরা চলে আসি খুব তাড়াতাড়ি। সোমবার দিন সকালেও ব্লগটা শেষ করে বলেছিলাম যে আমি পরবর্তী ব্লগ নিয়ে এক্ষুনি ফিরে আসবো, কিন্তু আমার আর আশা হয়ে ওঠেনি। তার কারণ একটাই, রবিবার রাতে প্রমির শীত করে, গা ম্যাচ ম্যাচ করে, সবটাই ঠিক ছিল। সোমবার মানে রোববার রাত থেকেই জ্বর, তো সোমবার সকালে বেশি টের পাই। আমি ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে ম্যাচ ম্যাচ করছে তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, সোমবার থেকে জ্বর, মানে রোববারই ধরতে পারি ওটা আমরা, রোববার থেকে জ্বর, সোম গেছে, মঙ্গল গেছে, আজকে বুধ, কন্টিনিউ এখনো জ্বর আছে। তবে ভাইরাল ফিভার সব দিকেই চলছে। কিছুদিন আগে কলকাতাতেও খুব শুনছিলাম, এখন কেমন আছে কলকাতার মানুষজন তা বলতে পারবো না ঠিক। তবে ব্যাঙ্গালোরের সব থেকে যেটার বেশি ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে ডেঙ্গু। ভীষণ হারে ডেঙ্গু হচ্ছে, যেহেতু বৃষ্টিটা খুব ধীরে ধীরে হচ্ছে, মানে হচ্ছে কয়েকদিন থাকছে না আবার আসছে, তো ওই জল থেকে ডেঙ্গুটা বেশি হচ্ছে, মশাদের উপদ্রব আর কি, তাই জন্যে। তো জ্বরটা দেখে প্রথমে আমি নামা ক্লিনিকে দেখাই, প্রমিকে রেগুলার চেক আপ যিনি করেন আমাদের দুজনেরই, কিছু হলেই আমরা ওখানেই যাই। তারপর মঙ্গলবার কোথাও গিয়ে উনি কিছুই বলেননি, উনি একদমই ওষুধ দিলেন, শুধু তখন বললেন আমি অ্যান্টিবায়োটিকটা এখনই চালু করছি না, 3 দিন বাদে রিপোর্ট করে নিয়ে দেওয়া হবে তখন, ব্যাস উনি এইটুকুই বলেছিলেন। কেন জানি না মঙ্গলবার ঠিক এইটা নিয়ে মনটা ভালো লাগলো না, তাই জন্য বললাম না চলো সেন্ট জনসে যাকে দেখানো হয়েছিল তার কাছেই চলো। তো তারপর সেন্ট জনস হসপিটালে আমরা যাই দেখাতে। তোমরা জানো আমাদের কিছু হওয়া মানে এদিক থেকে ওদিক আমরা সেন্ট জনসেই যাই। তো সেন্ট জনসে যাওয়ার পর ডাক্তার দিল আরও চিন্তা বাড়িয়ে একদম ডাইরেক্ট ডেঙ্গু আর ম্যালেরিয়া টেস্ট। তো এত চিন্তা হচ্ছিল, কারণ ডেঙ্গু হলে এখন কি করব না করব, ওকে অ্যাডমিট নেবে কিনা, ওর নতুন অফিস, ও নিজেও না খুব চিন্তা করছে। কালকেও ডক্টর দেখাতে যাব, একবার চেক আপ আছে ওর, রিপোর্ট দেখাতে যাওয়ার কথা কালকে। তো সবকিছু মিলিয়ে না হজকটরা পাকিয়ে যাচ্ছিলাম। আর তার মধ্যে আমাদের শিফটিং আছে, আমাদের শিফটিং তোমাদেরকে আর ওরকম বলছি না যে কবে কিছু, আমাদের 7ই জুলাই শিফটিং এর কথা, মানে বুঝতেই পারছো আজকে অলরেডি 26 তারিখ, আমাদের হাতে আর বেশি টাইম নেই। আর অলরেডি আমি এই সপ্তাহে 3 দিন নষ্ট করেই ফেললাম, কারণ মানে শিফটিং তো দূরের কথা, আমি এখন ভাবছিলাম না কিছু, আমি তখন ভাবছিলাম শুধু যে আমি এই ওনারকে বলে দেবো আমি জুলাই মাসে আরো কিছুদিন আমি এখানে থেকে যাব, তারপর কারণ এই ঘরে যারা আসবে তারা আগস্টে ঢুকবে, জুলাইতে নয়। তো কারণ এখানকার কানাডার কি বলছে আষাঢ় মাস পড়ে যাবে নাকি, তাই জন্য কোনো একটা প্রবলেমের জন্য এখানে ঢুকবে না। আর আমি 7ই জুলাইটা এই কারণেই বেছে নিয়েছিলাম আমরা, তো রথ আছে সেই দিন, তো ওই জন্য ব্যাস এইটাই ছিল কারণ, আর কিছু নয়। তো আমি ভেবেই নিয়েছিলাম যে অসম্ভব ব্যাপার। হ্যাঁ আমি জানি প্রমির 3-4 জন বন্ধু এমন আছে যারা একটা ফোন কলেই তারা হসপিটাল, বাড়ি, শিফটিং এ সব জায়গায় সাহায্য করবে, কিন্তু সত্যি কথা বলতে সবারই তো কাজ আছে, তাদেরকেও করতে হলে কোথাও গিয়ে তারা ছুটি নিয়ে করবে বা ছুটির দিনে করবে, কোথাও ফ্যামিলিও সেখানে হ্যাম্পার হবে ছুটির দিনে, তো আমরা প্রত্যেকেই ফ্যামিলিকে টাইম দিই তাই না। তো সবটাই ভাবছিলাম, দাদা দিদিও আছে অবশ্যই, মানে দিদি যে একদিন আমাকে কি সাপোর্ট দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তো মানে ওই একমাত্র জানতো, আর আমার 2 বাড়িতে জানতো, ব্যাস আর কেউ জানতো না। মানে এতটাই মেন্টাল ভাবে ভেঙে গেছিলাম না এইবার, মানে মনে হচ্ছিল যে কেন, মানে এখনই কেন। আমি সবসময় বিশ্বাস করি যে সবসময় তো ভালো দিন যাবে এমনটা নয়, খারাপ দিন আসতেই পারে, কিন্তু এখন আমাদের পক্ষে ম্যানেজ করাটা
খুব কঠিন, বিশ্বাস করো। মানে একদিকে শিফটিং, আরেকদিকে প্রমির নতুন অফিস, মানে সবটা মিলিয়ে আমরা পুরো হজগটরা বাকি যাচ্ছিলাম। মানে ও না এখনো বসে বসে চিন্তা করে যাচ্ছে অলরেডি নতুন অফিসে, যদিও ম্যানেজার কিচ্ছু বলছে না, ও জাস্ট ম্যানেজারকে মেসেজ করছে। এত ভালো ম্যানেজার যিনি কিনা মানে বলতেই হয়, এগুলো না বললে না খুব অকৃতজ্ঞ মনে হয় নিজেকে। কারণ এত ভালো ম্যানেজার যে প্রমিত থেকে প্রেসক্রিপশনও চাইনি, কোনো সার্টিফিকেটও চাইনি ছুটির জন্যে, মানে এত ভালো। তো এক কথায় বিশ্বাস করে নিয়েছে যে জ্বর। দেখো এখানকার ছেলেপুলেরা জ্বর বলে 1-2 দিন ছুটি ম্যানেজ করেই নেয়, এরা জ্বর হয়েছে, সর্দি কাশি হয়েছে, যেতে পারবো না, রেস্ট নিচ্ছি এইসব বলে, পেট ব্যথা হয়েছে। তো সেখানে দাঁড়িয়েও উনি যে কিছু চাননি, মানে সোম মঙ্গল আজকে বুধ 3 দিন বাদেও, এমনকি এটাও জানে কালকে যেতে পারবে না ও। তো সব কিছুর পরেও সত্যি তাকেও ভীষণভাবে তার কাছে আমরা কৃতজ্ঞ। তারপর আজকে ডেঙ্গুর রিপোর্টটা, ম্যালেরিয়ার রিপোর্টটা দুপুরের দিকে আসে। কালকে ব্লাড টেস্ট করে নিয়ে যায়, ব্লাড স্যাম্পেল নিয়ে যায়, টেস্ট করে নিয়ে যায় বলছি। কালকে ডাক্তার দেখিয়ে আসি সেন্ট জনস থেকে, তারপরেই বিকেলে বুক করা হয় লাল পাতলা, নিয়ে চলে যায়। এইবার ডেঙ্গু এদিকে এত হচ্ছে, মানে 10,000 কেস 2 দিনে, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এত বেড়েছে ডেঙ্গুর হারটা। তো এত টেস্ট হচ্ছে যে প্রথম কথা যেখানেই রিপোর্ট করাতে যাও এরকমই লাইনের পেছনে পড়তে হচ্ছে, আর দ্বিতীয় কথা রিপোর্ট ঠিক টাইমে পাওয়া যাচ্ছে না। আজকে বিকেলে আমাদের রিপোর্টটা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেবে বললো কালকে 2টোর সময় দুপুরবেলা। তো প্রমি একটু রেগে গিয়েই বললো যে খুব এমার্জেন্সি, আমার লাগতোই। তো ও কমপ্লেন করলো, কাস্টমার কেয়ারে ফোন করলো, এইসব করে ঠোরে যাই হোক রিপোর্ট পাওয়া গেল। ম্যালেরিয়ার রিপোর্ট দুপুরবেলায় দিল নেগেটিভ, ডেঙ্গুর রিপোর্ট কিছুক্ষণ আগে দিল নেগেটিভ। তো এই সমস্ত হলো আর কি। আশা করি ঠাকুরের দয়া, তোমরাও বড়রা একটু আশীর্বাদ করো যেন প্রমি খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে, ও যেন কাটিয়ে উঠতে পারে। ভীষণ বেশি উইক, এই কদিন কিচ্ছু খেতে পারছে না, বমি হচ্ছিল, মানে সবই হচ্ছিল মোটামুটি, এই কদিন চলছিল ওর সাথে। বমিটা কাল রাত থেকে কমেছে একটু, তো এই সব নিয়েই ছিলাম, তাই জন্য ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, তার জন্য সরি চেয়েই নিচ্ছি আমি। হয়তো আমার জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ওই যে বলছি আমি পারি না, হয়তো কোথাও গিয়ে বলতেই পারো যে এটা আমার অক্ষমতা বা কিছু, কিন্তু আমি সত্যিই পেরে উঠি না। যাই হোক আশা করি খুব তাড়াতাড়ি আমি আবার রেগুলার ব্লগ নিয়ে চালু করবো আর কি। কালকেই আমি মানে বৃহস্পতিবার দিনটাও ব্লগ করবো কিনা আমি জানি না, কারণ হসপিটালে যাওয়ার আছে প্রমিকে নিয়ে, সেই দিনটাও আমার কেমন কাটবে, ওখানে কতক্ষণ টাইম লাগবে বা কিছু আমি জানি না। তো আশা করছি শুক্রবার থেকে প্রমি নর্মাল লাইফে ফেরা অবধি আমাকে একটু ওয়েট করতে হবে, কারণ ও নর্মাল লাইফে না ফিরলে আমি নর্মাল রুটিনে ফিরতে পারবো না। এটা খুব মানে সহজ ব্যাপার আমার জন্য মনে হয়, যে ও যতদিন না নর্মাল হচ্ছে আমি নর্মাল হতে পারছি না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসতে পারবো কিনা আমি জানি না, যেদিন হবে আবারও নতুন একটা ব্লগের সাথে অবশ্যই হাজির হবো।